মাসিহা বলছে, এটা মাসিহা নয়, মুসিবত। উনি আমাদেরকে যে মুসিবতে ফেলেছে, জীবন্ত যে আমরা মরে গেছি। আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কাফন পরে নিয়েছি দেহের ভিতরে। আমাদের যে শেষ যাত্রা সেটা হচ্ছে আপনার খাটিয়াতে চেপে শেষ যাত্রায় যাওয়া। আজ আমরা সেটাই করেছি। আমাদেরকে দুধেল গয়ে করে রাখা হচ্ছে মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী। শুধু ভোটের সময় মুখ্যমন্ত্রী, আমরা চাই না বই খাতা তুলে নিই, মুখ্যমন্ত্রী চাই ভোটের সময় এলাকায় এলাকায় বোম বাঁধুক, বিস্ফোরিত হোক। আপনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে 235টি আনএডেড মাদ্রাসাকে আমি অ্যাডেড করে দিলাম, কিন্তু তা বাস্তবায়ন এখন পর্যন্ত করেনি। মুখ্যমন্ত্রী যদি চাইতো এই 50,000 ছেলে মেয়েদের ন্যূনতম একটু মিড ডে মিল দিত, একটা বই খাতা কলম তুলে নেওয়ার জন্য কোনো সরকারি সহায়তা নেই। 2012 থেকে 2026 কি করে চলবে সরকার প্রতিষ্ঠানগুলো? আজকে আমরা কাফন পরে এই আন্দোলনে সামিল হয়েছি এবং আমাদের শেষ যে যাত্রা সেটা হচ্ছে খাটে বহন করে এই যে খাটিয়াতে চেপে একজন মুর্দা যে তার শেষ স্বীকৃত হয়, সেই আন্দোলন আজকে আমরা করছি। আমরা জীবনে বেঁচে থেকে কি করব? আমরা শিক্ষক সমাজ, আমরা ছেলে মেয়েদেরকে পড়াশোনা করে মানুষের মতো মানুষ তৈরি করার জন্য যে দায়িত্ব অর্পণ করেছি, আমরা দায়িত্ব নিয়েছি। সেই জায়গাতে মুখ্যমন্ত্রী আমাদের সেই জায়গাটা ধরে রাখতে চাইছেন না। তিনি শুধুমাত্র প্রতিশ্রুতি দেন আর সংখ্যালঘুদের ভোট হিসাবে তিনি ব্যবহার করেন। মুখ্যমন্ত্রী চান না এই পশ্চিমবঙ্গ রাজ্যের ভিতরে শিক্ষিত সমাজ গড়ে উঠুক। তিনি চান যে দেশের ভিতরে লম্পট, চোর চুক্তা, বম বাঁধা লোক তৈরি হোক এবং তাদেরকে বোকা বানিয়ে ভোটের ব্যাংক হিসাবে ব্যবহার করব, এটাই মুখ্যমন্ত্রী চাইছেন। 35 দিন সল্টলেক সেক্টর 5-এ মহামান্য কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে আমরা রাস্তায় বসে আছি। এই 35 দিনের মধ্যে একটা ন্যূনতম বার্তা আসেনি। এই 35 দিন প্রত্যেক দিন সকালে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে 8টা করে মেল করেছি, প্রত্যেক দিন সকালে আমরা ডিএমইকে করে জানিয়েছি, প্রত্যেক দিন সকালে মহানাগরিককে জানিয়েছি, আমরা প্রত্যেক দিনের জন্য রুটিন মাফিক করেছি। তাহলে আপনারা শুধু ভোটের জন্য ভোটের তাস? অবশ্যই শুধু ভোট না, আমাদেরকে দুধেল গয়ে করে রাখা হচ্ছে মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী। শুধু ভোটের সময় মুখ্যমন্ত্রী, আমরা চাই না বই খাতা তুলে নিই, মুখ্যমন্ত্রী চাই ভোটের সময় এলাকায় এলাকায় বোম বাঁধুক, বিস্ফোরিত হোক, সংখ্যালঘু মানুষ। আপনারা ডাক্তার হবেন না, আপনারা আইপিএস হবেন না। মুখ্যমন্ত্রী যদি চাইতো এই 50,000 ছেলে মেয়েদের ন্যূনতম একটু মিড ডে মিল দিত, একটা বই খাতা কলম তুলে নেওয়ার জন্য কোনো সরকারি সহায়তা নেই। 2012 থেকে 2026 কি করে চলবে সরকার প্রতিষ্ঠানগুলো? মুখ্যমন্ত্রী চান না এই পশ্চিমবঙ্গ রাজ্যের ভিতরে শিক্ষিত সমাজ গড়ে উঠুক। তিনি চান যে দেশের ভিতরে লম্পট, চোর চুক্তা, বম বাঁধা লোক তৈরি হোক এবং তাদেরকে বোকা বানিয়ে ভোটের ব্যাংক হিসাবে ব্যবহার করব, এটাই মুখ্যমন্ত্রী চাইছেন। আমাদের দাবি, আমাদের সামনে তিনি যে ঘোষণা দিয়েছিলেন যে 235টি আনএডেড মাদ্রাসাকে আমি অ্যাডেড করে দিলাম বলে ঘোষণা করেছিলেন। তিনি যে কথা বলেন যে আমি যা প্রতিশ্রুতি দিই তা রক্ষা করি, কিন্তু এখন পর্যন্ত আমি মুখ্যমন্ত্রীর কাছে দাবি রাখি আপনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে 235টি আনএডেড মাদ্রাসাকে আমি অ্যাডেড করে দিলাম, কিন্তু তা বাস্তবায়ন এখন পর্যন্ত করেনি। আজকে তার লক্ষণ আপনারা দেখতে পাচ্ছেন। আজকে আমরা কাফন পরে এই আন্দোলনে সামিল হয়েছি এবং আমাদের শেষ যে যাত্রা সেটা হচ্ছে খাটে বহন করে এই যে খাটিয়াতে চেপে একজন মুর্দা যে তার শেষ স্বীকৃত হয়, সেই আন্দোলন আজকে আমরা করছি। আমরা জীবনে বেঁচে থেকে কি করব? আমরা শিক্ষক সমাজ, আমরা ছেলে মেয়েদেরকে পড়াশোনা করে মানুষের মতো মানুষ তৈরি করার জন্য যে দায়িত্ব অর্পণ করেছি, আমরা দায়িত্ব নিয়েছি। সেই জায়গাতে মুখ্যমন্ত্রী আমাদের সেই জায়গাটা ধরে রাখতে চাইছেন না। তিনি শুধুমাত্র প্রতিশ্রুতি দেন আর সংখ্যালঘুদের ভোট হিসাবে তিনি ব্যবহার করেন। আমাদের দাবি অতি সত্বর আমাদের এই দাবিকে মেনে নিয়ে আনএডেড মাদ্রাসাগুলোকে অ্যাডেড করে দেন। যতক্ষণ পর্যন্ত এই অ্যাডেড না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়েই যাব। আমরা মরে তো গিয়েছি, আর মৃত্যুর পরে তার কিছু হতে পারে না। যে একটা মানুষ মরে যাওয়ার পরে শেষ পোশাক হিসেবে যেটা পরিধান করা হয় সেটার নাম হচ্ছে কাফন। আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কাফন পরে নিয়েছি দেহের ভিতরে। আমাদের যে শেষ যাত্রা সেটা হচ্ছে আপনার খাটিয়াতে চেপে শেষ যাত্রায় যাওয়া। আজ আমরা সেটাই করেছি। আমরা আপনাদের মাধ্যমে এটা সারা ভারতবর্ষের বুদ্ধিজীবীদের কাছে আমরা এটা আবেদন রাখি। আপনারা দেখুন মুখ্যমন্ত্রী তিনি আজকে শিক্ষিত সমাজকে আজকে শিক্ষিতর হার না বাড়িয়ে তিনি মূর্খ যাতে থাকে, অশিক্ষিত থাকে, বেকার বর্বরতা যাতে রাজ্য স্বৈরাচার হয়, সেই জন্য মুখ্যমন্ত্রী তার প্রতিযোগিতা হিসাবে ব্যবহার করছেন। দাদা, আপনারা দেখা যাচ্ছে কাফনে
আন্দোলনের কাপড় পরে আন্দোলনে নেমেছেন কেন? আপনাদেরকে আন্দোলনে নামতে হচ্ছে কেন? আমরা তো জীবিত। বলে যে আপনাদের মাসিহা, সংখ্যালঘুদের মাসিহা। মাসিহা বলছে, এটা মাসিহা নয়, মুসিবত। উনি আমাদেরকে যে মুসিবতে ফেলেছে, জীবন্ততে আমরা মরে গেছি, আমরা তো মরে গেছি জীবিততেই, তা আর মরার আশা করছি না। এখন জীবিততে আমরা মরার কাফন পরে মরতে চাই। তিনি যদি আমাদেরকে মসিহা হতেন তাহলে এই দিনটা আমাদেরকে দেখতে হতো না। আজকে 13 বছর ধরে এই দিনটা আমাদেরকে দেখতে হতো না।